দেশি মুরগি সরু হাড় দেখে বোঝা যাচ্ছে এগুলো দেশি মুরগি তো বটেই। রাত্রে ডিনার প্লেটে হাজির। আমরা এখন মূর্তি নদীর উপরে জাস্ট পা ভেজাতে নামলাম, যদিও আমরা স্নান টান করবো না। সামনে দেখুন গার্ডেনটা দেখা যাচ্ছে, পুরো রিসর্টটাকে এনজয় করা যাচ্ছে। প্রস্তুত চা বাগান, চা বাগানের পর চা বাগান। আর এরকম ভাবে দেশি চিকেন খাওয়ার মজাটা কিন্তু আলাদা। আবার চলে আসলাম ডুয়ার্সে চা বাগানের মাঝে। চালসা আর লাটাগুড়ি মানে গরুমারা ফরেস্টের ঠিক মাঝে বাতাবাড়িতে দুর্দান্ত একটা রিসর্ট, গ্রিন টি রিসর্টে। রিসর্টের এরিয়া প্রায় 6 বিঘা জমির উপরে, বিরাট বড় রিসর্ট। সেখানে তিনটে পার্ট আছে, কটেজ থেকে শুরু করে বিভিন্ন রকমের রুম তো আছেই, সঙ্গে ফাউন্টেন আছে। এরকম অসাধারণ রিসর্টে নেক্সট 24 ঘন্টা আমরা দুর্দান্ত এনজয় করতে চলেছি। আর এই জায়গাটা এত সুন্দর জায়গা, জায়গাটা উল্টো দিকে যদি দেখাই, প্রস্তুত চা বাগান, চা বাগানের পর চা বাগান। আর সামনে দেখা যাচ্ছে দেখুন পাহাড়ের রাশি, বাড়ির মাথাগুলো দেখুন চমকাচ্ছে। এইরকম একটা জায়গাতে অসাধারণ ভাবে নেক্সট 24 ঘন্টা কাটালে বাড়ি যে কেমন লাগবে সেটা বলে বোঝাতে পারছি না। চলুন রিসর্টের ভিতরে যাওয়া যাক। রিসর্টে ঢুকেই সামনে পড়বে একটা ভগবান ভোলেনাথের মন্দির। রিসর্টে ঢুকেই সামনে আছে ডাইনিং কাম রিসেপশন এরিয়া। জায়গাটা বেশ দুর্দান্ত। ইনাদের ডাইনিং এরিয়াটার নাম হচ্ছে নবান্ন। নবান্নটা কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো। আর দেখুন এখানে বাফেটের ব্যবস্থা করা আছে। সাধারণত উইকেন্ডে যখন খুব ভিড় হয় তখন এটা বাফেটটা লাগানো হয় কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য। এবার চলে আসলাম এনাদের বিরাট বড় ডাইনিং এরিয়াতে। ডাইনিং এরিয়ার পিছনটা দেখে বেশ ভালো লাগছে, কারণ গরুমারা ফরেস্ট, তার সামনে যা যা গরুমারাতে দেখা যায় সবই এখানে তুলে ধরা হয়েছে। এবার চলে আসলাম রিসেপশনটাতে। রিসেপশনে লিখে দেওয়া আছে দেখুন 11টার সময় চেক ইন টাইম আর সকাল 9:30টার সময় চেক আউট টাইম। রিসোর্টের সামনে একটা বিরাট বড় ফাউন্টেন আছে, এখানে রাতে হচ্ছে দেখার মতো মজা হবে। এবার চলে আসলাম আমরা যেখানে আছি। এই রিসোর্টটার অনেকগুলো পার্ট আছে, আর এই পার্টটা হচ্ছে দেখুন দুটো ফ্লোর আছে। গ্রাউন্ড ফ্লোর গুলো মোটামুটি স্ট্যান্ডার্ড টাইপের, আর উপরগুলো হচ্ছে ডিলাক্স বা লাক্সারি। এই রুমগুলোর মধ্যেই আমরা দুটো রুমে আছি অনেকে মিলে। আর সেই রুমগুলো কাল অ্যাকচুয়ালি অনেক রাতে এসেছি আমরা, তখন আর আলাদাভাবে ভিডিও করতে পারিনি, কিন্তু রুমগুলোর ভিডিও আমরা করে রেখেছিলাম। চলুন সেটা একটু দেখে নিই। রিসর্টের একটা রুমে ঢুকেই এখানে দেখতে পাচ্ছি কিং সাইজের বেড আছে। বেডের ভিতরে টাওয়ালগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে, ব্ল্যাঙ্কেট আছে, কিং সাইজের বেড, বোথ সাইডে বেড সাইড টেবিল আছে, টি টেবিল আছে, চেয়ার আছে, টিভি আছে, একটা ওয়ার্ড্রপ আছে, ড্রেসিং টেবিল আছে। যা যা থাকার দরকার একটা স্ট্যান্ডার্ড ডিলাক্স রুমে সবকিছু এখানে দেখতে পাচ্ছি বর্তমান। ওয়াশরুমের সাইজটা বেশ বড়। এখানে দেখতে পাচ্ছি গিজারযুক্ত এটা একটা স্যানিটাইজ ওয়াশরুম। রুম থেকে কিন্তু খুব সুন্দর ব্যালকনি আছে। ব্যালকনিটা দেখুন লম্বা খাড়া ব্যালকনি, লম্বা ব্যালকনি। আর সামনে দেখুন গার্ডেনটা দেখা যাচ্ছে, পুরো রিসর্টটাকে এনজয় করা যাচ্ছে। অসাধারণ লাগছে জায়গাটা দেখে। রিসর্টের গার্ডেনটা দেখুন বিরাট বড় গার্ডেন। সেখানে দোলনা থেকে শুরু করে অনেক রকম বাচ্চাদের খেলনার ব্যবস্থা করা আছে এবং বেশ প্রশস্ত জায়গা, অনেকে মিলে সময় কাটানোর জন্য পারফেক্ট। তো শুরু করছি ব্রেকফাস্ট দিয়ে। এটা কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টটা দেওয়া হয় নেক্সট ডে মর্নিং। আর আমরা কাল রাতে এসে সেটা আপনাদের আগে জানিয়েছি, তাই নেক্সট ডে মর্নিং হিসেবে আজ আমাদের দিয়ে দেওয়া হয়েছে ব্রেকফাস্ট। আর শুরুতে বলবো এখানে ব্রেকফাস্টে আছে লুচি, আলু ছোলার ডাল, ডিম সেদ্ধ, রসগোল্লা, আচার। শুরু করছি লুচি দিয়ে। লুচি, তার সাথে আছে আলু ছোলার ডাল। আলু ছোলার ডাল ফাটাফাটি বানিয়েছে, জব্বর। সাথে আছে ডিম সেদ্ধ। কেউ চাইলে আচার দিয়ে খেতেই পারে। আর সাথে আছে রসগোল্লা। ব্রেকফাস্টটা কিন্তু দুর্দান্তই হচ্ছে। রিসর্ট থেকে চলে আসলাম মূর্তি নদীর ধারে। এখানে দেখুন লিখে দেওয়া আছে আই লাভ মূর্তি। এই জায়গাটা একটা মাহাত্ম্যই আলাদা। যারা লাটাগুড়ি বা বাতাবাড়িতে আসেন তারা সকলে একবার মূর্তি নদীর ধারে আসেন। কাঁচের মতো ঝকঝকে জল, আর তার সামনে সময় কাটানোর মজাই আলাদা। তাই এখন আমরা নদীতে নামার একটু চেষ্টা করবই। এই হচ্ছে মূর্তি নদী। এখন পাহাড়ের জল আসছে, কারণ বৃষ্টি হচ্ছে বলে পাহাড়ে জলের স্রোতটা অনেকটাই বেশি। আর গরুগুলো দেখুন কিভাবে পার হয়ে যাচ্ছে ওই পারে, বা এটাও বেশ দেখতে ভালো লাগছে।
তো আমরা এখন মূর্তি নদীর উপরে জাস্ট পা ভেজাতে নামলাম, যদিও আমরা স্নান টান করবো না, তাই তো? একদম জাস্ট প্রিপারেশন নিয়ে আসছিলাম কিন্তু জলের স্রোত প্রচুর দেখে আমরা স্নান টান করবো না, জাস্ট একটু দেখলাম জলটা কেমন। দেখতে পাচ্ছি ভালো স্রোত আছে আর প্রচন্ড ঠান্ডা আছে, তো ঠান্ডা যদি লেগে যায় সেই ভয়ে আর নামছি না। তো মূর্তি নদীর পাশ থেকে এসে একটু রিফ্রেশ হয়ে বসে বললাম এনাদের নবান্নতে, মানে নবান্ন ডাইনিং হলে, আর সেখানে নিয়ে নিয়েছি ভেজ থালি। ভেজ থালির দাম এখানে পড়ে 180 টাকা, সেখানে বেশ অনেক কিছু খাবারের সম্ভার আছে। আর যদি মাছের থালি নেন, যেটা আমরা নিচ্ছি কাতলা মাছ দিয়ে নেওয়া হচ্ছে, কাতলা মাছ 1 পিস দিয়ে থালিটার দাম পড়ে 240 টাকা। আর যদি আপনি চিকেন নেন তাহলে দাম পড়বে হচ্ছে 280 টাকা। কী কী আছে থালিতে একটু বলে নিই। বাসমতি চালের ভাত, ডাল, আলু পোস্ত, ঝুরঝুরে আলু ভাজা, গ্রিন স্যালাড, টক দই, রসগোল্লা, আর এটা হচ্ছে ভেজ থালি। আর এর বাইরে যদি আপনি মাছ নেন তাহলে এরকম একটা কাতলা মাছের গাদা বা পেটি পেতে পারেন। শুরু করছি প্রথমে বাসমতি চালের ভাত নিয়ে, সাথে ডাল নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিচ্ছি একটু লেবু দিয়ে ডালের স্বাদ যথেষ্টই ভালো। সাথে আছে বাদাম দিয়ে ঝুরঝুরে আলু ভাজা, মুচমুচে আলু ভাজা, ডাল দিয়ে খাওয়ার জন্য পারফেক্ট। সাথে আছে গ্রিন স্যালাডের শসা, পেঁয়াজ, লেবু, লঙ্কা, আলু পোস্ত নেওয়ার পালা। যেখানে পোস্ত পরিমাণটা অনেকটাই আছে, কাঁচা লঙ্কা দেওয়া আছে, কালো জিরা দিয়ে আলু দিয়ে বানানো। এবার আলু পোস্ত দেখিয়ে দেখি, বেশ কালারটা কিন্তু জবরদস্ত, হালকা হলদেটে, কাঁচা তেলের হালকা গন্ধ, পারফেক্ট যেরকম পোস্ত হওয়া দরকার সেরকম পোস্তের ফ্লেভার। আলু পোস্তটা পারফেক্ট, জব্বর। তো এবার নিয়ে নিচ্ছি মাছের থালি, ফিশ থালির কাতলা মাছের গাদা, যদিও পেটি চালও পাবেন, আর সঙ্গে আছে পেঁয়াজের গ্রেভি। পেঁয়াজের গ্রেভি দিয়ে মাখিয়ে নিই, একদম জবরদস্ত, যেরকম আমরা পেঁয়াজের গ্রেভি খেতে ভালোবাসি। কালো জিরা সম্বার দেওয়া আছে, মাছের কোয়ালিটি দেখুন, জবরদস্ত মাছ। মাছের কোয়ালিটি কিন্তু রিয়েলি ফাটাফাটি। যারা কাছাকাছি দুটো বাজার আছে, একটা চারশা বাজার, একটা বাতাবাড়ি বাজার, দুটো বাজার থেকে কম বেশি ওনারা মার্কেটিং করে থাকেন, সুতরাং ফ্রেশ জিনিসটা খাওয়ানোর চেষ্টা করেন। ধীরে ধীরে খাবো, তাকে বলি রসগোল্লা, গুড়ের রসগোল্লা, আশা করি ভালোই হবে, আর সাথে আছে টক দই। ধীরে ধীরে খাওয়া শেষ করি। আসছে দুপুরবেলা তো এসে জবরদস্ত ঘুম দিয়েছিলাম, তা ঘুমেতে উঠে দেখতে পাচ্ছি বিভৎস জোরে বৃষ্টি হচ্ছে, সারা বিকেল জোরে বৃষ্টি হলো। তো সন্ধ্যার আগে ভাবলাম একটু চারশা থেকে ঘুরে, সেখানে চারশা এখানে খুবই কাছে, তার জন্য টোটো বুক করে নিচ্ছি, টোটো করে যাবো চারশাতে। যা বৃষ্টি শুরু হলো, চালসা আর বাতাবাড়ির বাজার ঘোরা তো হলোই না, নামা তো হলো না, খাওয়া হলো না। আবার ব্যাক টু প্যাভিলিয়ন, রুমে চলে এসেছি। রুমে এসে নিয়ে নিচ্ছি এখানকার এনাদের যে স্ন্যাক্স পাওয়া যায়, অনেক রকমের স্ন্যাক্স পাওয়া যায়, তার মধ্যে 2 রকমের স্ন্যাক্স আমরা এখানে নিয়ে নিয়েছি। প্রথমে বলবো এখানকার রুম সার্ভিসের ব্যাপারটা। চা তো দিয়ে দিয়েছে, আর সাথে নিয়েছি 2 রকমের স্ন্যাক্স। দেখুন কীভাবে সার্ভিং প্রসেসটা দেখুন, একদম পুরো র্যাপ করে পুরো রুমে সার্ভিস করে দিয়ে গেছে, বেশ ভালো লাগলো জিনিসটা। তো এখানে নিয়েছি আমরা চিকেন ড্রাই ফ্রাই, আর এখানে আছে অনিয়ন পকোড়া বা আমাদের ভাষায় পেঁয়াজি, আর সাথে তো ডিপিং হিসেবে সস দিয়েইছে। তো টেস্ট করা যাক। তো পেঁয়াজি নিয়ে নিই সেখানে, বাহ, যেরকম নর্মাল পেঁয়াজি হয় সেরকম পেঁয়াজি, লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে, বেসন দিয়ে বানানো, ডিপিং হিসেবে সস, অ্যাজ ইউজুয়াল ভালোই খেতে। সবথেকে বড় কথা, বাইরে যা ওয়েদার, এই ওয়েদারে এরকম পকোড়া, গরম গরম চা পেলে আর কি চাই, সাথে একটু আড্ডা হবে, বাস। কিন্তু ব্যাপক লাগছে এটা। এখানে চিকেন ড্রাই ফ্রাইটা দিয়েছে, সেটা ট্রাই করবো, বেশ লাগছে দেখতে। চিকেন তো আছেই, তার সাথে এখানে সতে করা পেঁয়াজ, ক্যাপসিকাম রয়েছে, বেশ স্পাইসি, খেতে জবরদস্ত। এখানকার খাবার দাবারগুলো কিন্তু বেশ, সকালে তো ট্রাই করলাম, ভালোই লাগলো, ঘরোয়া খাবার বাট টেস্টফুল, ফ্রেশ। আর রিসর্টটা কিন্তু একদম জঙ্গলের মাঝ, চা বাগান আর জঙ্গল ঘেরা রিসর্ট, আলাদাই ভাইবস। আর সাথে কিন্তু এখানে লাল চা আছে, দেখতেই পাচ্ছেন। এই রিসর্টের দুর্দান্ত একটা ফাউন্টেন আছে, দেখার মতো ফাউন্টেনটা। আর এখানে ফাউন্টেনের আশেপাশে সবাই বেশ দেখতে পারে, জায়গাটাকে বেশ আরো মায়াময়ী করে তোলে। আর চারিদিকে কিন্তু প্রচুর ব্যাঙের ডাক হচ্ছে।
তো এবার চলে আসলাম ডাইনিং রুমে ডিনার করতে। আর ডিনারে আজকে নিয়ে নিয়েছি দেশি মুরগি। বিকেল থেকে যে হারে বৃষ্টি শুরু হয়েছে, দেশি মুরগি ছাড়া ঠিক জমতো না, তাই নিয়ে নিলাম দেশি মুরগি, দুজনের জন্য 2 প্লেট দেশি মুরগি। আর সাথে নিয়েছি গ্রিন স্যালাড, কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে নরম করে আলু ভাজা, ভেজ ডাল, ভেন্ডি মশালা, আর হচ্ছে স্টিম রাইস, বাসমতি চালের ভাত। সঙ্গে আছে মিষ্টি বা পান্তুয়া। তো আমরা নিয়ে নিচ্ছি গরমা গরম স্টিম রাইস, সাথে ভেজ ডাল, তার মধ্যে টমেটো, গাজর, ধনেপাতা দেওয়া আছে। ডাল ভাত, গরমা গরম ডাল ভাত, ভেজ ডাল, বেশ সুন্দর খেতে, ধনেপাতা ভালো ফ্লেভার, আর সঙ্গে নরম করে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা। এরকম আলু ভাজা কিন্তু বেশ ভালো লাগে। আর এরকম রাত্রিবেলা তো আরও বিশেষ করে নরম করে ভাজা আলু সঙ্গে ডাল দিয়ে বেশ জমে যায়। তো এবার নিয়েছি ভেন্ডি মশালা। মশলাটা যা বানিয়েছে না, গরম মশলার দুর্দান্ত ফ্লেভার, দারচিনি এলাচের জবরদস্ত ফ্লেভার, ফাটাফাটি বানিয়েছে ভেন্ডি মশলাটা ডালের সাথে। ভেন্ডি মশলার বাম্পার যাচ্ছে, ভেন্ডি মশলাটা অসাধারণ লাগলো। বেশ নিয়ে নিয়েছি একদম দেখুন দেশি মুরগি, সরু হাড় দেখে বোঝা যাচ্ছে এগুলো দেশি মুরগি তো বটেই। আর এটা কিন্তু একদম বাতাবাড়ি যে ফার্ম যে মার্কেটটা আছে সেখান থেকে আনা। এখানকার যে ভাইটা আছে সে গিয়ে নিয়ে এসছে জব্বর, এখানকার একদম পুরো গ্রামীণ বাজার, সেখানে একদম পিওর দেশি জিনিসটা কিন্তু এখনও পাওয়া যায়। আমরা সকাল থেকে জবরদস্ত খাচ্ছি, মানে খাবারের মান অসাধারণ, ফাটাফাটি অসাধারণ। দেখুন আলুগুলো দেখুন, ব্রেকফাস্টও খেয়েছি আমরা, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যেটা ছিল। এখানে কিন্তু রুম রেন্ট শুরু হয় 2550 টাকা থেকে, আর তাতে কিন্তু ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি থাকে, এবং খাবারের মান জবরদস্ত, জব্বর খেতে। একদম গোটা গরম মশলা থেকে শুরু করে পেঁয়াজ রসুনের ব্যালেন্স পারফেক্ট, নুনের ব্যালেন্স পারফেক্ট, একটু ঝাল আছে, কারণ দেশি মুরগি একটু স্পাইসি না হলে ভালো লাগে না। সেক্ষেত্রে যদি গেস্টদের মনে হয় যে না তারা ঝাল খেতে চায় না, একটু আগের থেকে বলে দিলেই ওরা একটু ঝাল কম দিয়েই বানাবে। অসাধারণ বানিয়েছে। মাংস দেওয়া আলু, তার স্বাদ সবসময় অনন্য। আর দেশি মুরগির সরু ঠ্যাং, একদম অরিজিনাল দেশি মুরগির স্বাদ, রিয়েলি ফাটাফাটি লাগছে দেশি মুরগি খেয়ে। জব্বর, একদম সেরা কোয়ালিটি চিকেন আছে খাওয়ার সুযোগ পেলাম। আর লাস্ট পাতে আছে পান্তুয়া, একটু পান্তুয়াটা খেয়ে নিই, বাকি খাবার ধীরে ধীরে খাচ্ছি, কিন্তু দেখিনি কেমন। জব্বর খেতে পান্তুয়া। ভেবেছিলাম শুধু মাংসটা দিয়ে খাবো, দেশি চিকেন দিয়েই খাবো, আর দাদা বলে যে ভেন্ডি মশলাটা খেয়ে দেখতে। তুখো রয়েছে, কিন্তু সত্যিই তুখো রয়েছে, যা বানিয়েছে গরম মশলা দিয়ে পেঁয়াজের গ্রেভি, খুব দুর্দান্ত। এই রাইসের সাথে কিন্তু ব্যাপক যাচ্ছে, এটা কিন্তু রুটির সাথেও বেশ যাবে। চিকেনের লাট তো লাগিয়ে নিয়েছে এখানে। এরকমভাবে দেশি চিকেন খাওয়ার মজাটা কিন্তু আলাদা। সাদা প্লেটের ওপর সাদা ভাত, সাথে এরকম দেশি চিকেন, আর সাথে যদি এরকম ওয়েদার হয়, আর কি চাই। অ্যাকচুয়ালি দুপুর থেকে যা এখানে ওয়েদার আমরা পেয়েছি, মানে সেই লেভেলের বৃষ্টি, মানে জঙ্গলের মধ্যে দিয়ে এখন যে আমরা যাচ্ছিলাম টোটো করে, মানে দেখবার মতো ওয়েদার ছিল। তখনই ঠিক করে নিয়েছি আজকে তো দেশি চিকেন খেতেই হবে। তো সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে দেওয়া হলো হোটেলে যে আজকে রাত্রে কিন্তু আমরা দেশি চিকেনের ঝোল খাচ্ছি। সো সেমনি যেমনি কথা সেমনি কাজ, দেশি চিকেনের ঝোল একদম রাত্রে ডিনার প্লেটে হাজির। একদম লাইট ঝোল, বাটা মশলার ঝোল, খুব বেশি স্পাইসি না, হালকা একদম। রিসার্চ গ্রিন টিতে কিন্তু প্রত্যেকটা খাবার দাবারের মান কিন্তু সত্যি খুব ভালো, একদম ঘরোয়া রান্নাবান্না করার চেষ্টা করা হয়। এই দেখুন চিকেন, এদের রুম সার্ভিস থেকে শুরু করে সব কিছু কিন্তু খুবই ভালো। রুমে বসে বিকেল স্ন্যাক্সটা নিয়েছিলাম, খুব সুন্দরভাবে সেখানে সার্ভ করা হয় খাবার দাবার ঢেকে, আর সেরকম রান্নাবান্নার কোয়ালিটি এবং মান। দেখছেন, এই হচ্ছে দেশি চিকেন, একদম হালকা সরু হাড্ডি। হ্যাঁ, চিকেনের পরিমাণটা, মাংসের পরিমাণটা হয়তো কম থাকে এই চিকেনে, কিন্তু যা স্বাদ মাটনকে হার মানাতে পারে। তাই জন্য কিন্তু গ্রিন টি রিসর্টে বসে আমি আর দাদা মাটন ছেড়ে আজকে চিকেনে কনসেন্ট্রেট করেছি। আপনারাও আসুন, ওই লোবলীয় খাবারগুলো টেস্ট করুন, গ্রিন টি রিসর্টে বসে সবুজের মধ্যে বসে এরকম দুর্দান্ত খাবার এনজয় করুন, সাথে পারিপার্শ্বিক যা যা ভিউ পয়েন্টগুলো আছে এনজয় করুন, দুর্দান্ত। নেক্সট ডে মর্নিং আমরা সকাল সকাল বেরিয়ে যাচ্ছি, মানে 2 রাত এখানে থাকার সৌভাগ্য হলো।
গ্রিন টি রিসর্টে কিন্তু অনেক রকম সুবিধা আছে। স্পেশালি বলবো এটার পজিশন খুব ভালো। একটা হচ্ছে নিউ মাল জংশন থেকে এর ডিস্টেন্স প্রায় 14-15 কিলোমিটার, মানে আপনি আসতে গেলে পরে 15 মিনিট থেকে 20-25 মিনিটের মধ্যে এখানে চলে আসতে পারবেন। চালসা থেকে খুবই কাছে, বাতাবাড়ি থেকেও খুবই কাছে, বা যদি বাড়ি লাটাগুড়ির থেকেও খুবই কাছে, অর্থাৎ গরুমারা ফরেস্টে এনারা কিন্তু টোটালি সাফারির ব্যবস্থা করে দেন। আপনারা চাইলে এনাদের সঙ্গে কথা বলে এনারা সাফারির টোটাল ব্যবস্থা করে দেবেন। মূর্তি নদী এখান থেকে খুবই কাছে, যেখানে আমরা কালকে গিয়েছিলাম, আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা যারা মূর্তি নদীতে যেতে চান আরামসে এখানে যেতে পারেন, এখান থেকে খুবই 5-10 মিটার ডিস্টেন্স। বা লাটাগুড়ি মার্কেটে যেতে চাইলেও যেতে পারবেন। রকি আইল্যান্ড বা সামসিং এগুলো খুবই কাছাকাছি আছে। সুতরাং খুব সুন্দর একটা মিড পয়েন্টে থেকে চা বাগানের মাঝে থেকে অসাধারণভাবে এনজয় করতে পারবে। আর এখানে 5 ধরনের ক্যাটাগরির রুম আছে, সুইট রুম থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। আপনারা আপনাদের চয়েস মতো দেখে নিতে পারেন। ডেসক্রিপশনে ফোন নাম্বার রইলো, স্ক্রিনে ফোন নাম্বার রইলো, ফোন করে আপনি আপনার সুবিধা মতো দেখে নিতে পারেন। গ্রিন টি রিসর্টের ওয়েবসাইট আছে, গ্রিন টি রিসর্ট ওয়েবসাইটে যান, গিয়ে ডিটেলস আরও কিছু পেয়ে যাবেন। বাই বাই, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়।